মিঠিলের সাথে বাবিলের ব্যবহার দেখে চমকে যায় সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ঠাম্মি বলছে, হ্যাঁ হ্যাঁ, আপনি তো আপনার বৌদিকে ঢেকে কথা বলবেন। আর তখন দেখা যায় ছোট কাকাই বলছে, এই যে আহা কি মুশকিল, আমি কোথায় বললাম যে আপনি একা লড়াই করছেন। আর আচ্ছা আপনি বলুন তো, লড়াই কি একা একা করা যায়? যায় না তো, লড়াই তো দুজনের মধ্যে হয়। আমার বৌদি আর আপনি দুজনেই তো লড়াই করছেন। বুঝতে পারছি না শেষ পর্যন্ত আমাদের যাওয়াটা হবে কিনা। আর তখন এই কথা শুনে কমলিনী নতুন সবাই হাসতে থাকে। আর তখন ছোট কাকাই বলে, দেখুন আপনি এর মনে কষ্টে রাখছেন কেন? আমি একটা কথা বলি, যদি যদি আর তখন দেখা যাবে কমলিনী বাবা বলে, দাঁড়াও দাঁড়াও, এই কথাটা আমাকে বলতে দাও। আর তখন সে বলছে, আচ্ছা বলছি, আপনি যদি মনে করে থাকেন আপনার বিয়ান আর মেয়েকে একেবারে দখল করে নিবে, তাহলে আপনি চলুন না আমাদের সঙ্গে। যাচ্ছেন না কেন? আর তখন বলে, আমার কি সেই উপায় আছে নাকি? আর তখন বলছে, আমার দিদির শরীর খারাপ হয়েছে, সেই জন্যই তো যেতে পারছি। বড় ঠাম্মি বলে, এই তুই আমার কিন্তু একা অজুহাত দিবি না, তুই গেলে যা, আমার জন্য তো বৌমা রান্না করে দিয়ে গেছে, আমি উঠে ঠিকঠাক খেয়ে নিতে পারবো। আরে বাবা, 1-2 দিনের ব্যাপারই তো, ঠিক পারবো। আর তখন বলে, না না, আমি তোমাকে রেখে যেতে পারবো না। বলে, যা তো যা, আমি এই যে কাজের মেয়েটা আছে তাকে বলবো রাতে থেকে যেতে। আর তখন বলে, শোনো, আমি এতটা বিবেচীন না, বুঝতে পেরেছো? আমি তোমাকে রেখে এভাবে চলে যাব, সেটা তো হতে পারে না। তখন বলে, ও বড় মাসি, যেতে পারবে? চলো না, যেতে পারলে। তখন বলে, যেতে তো মন থেকে খুবই ইচ্ছে করছে রে, কিন্তু যেতে ঠিক বর্ষা পাচ্ছি না, অসুস্থ কিনা। আর তখন বলে, মাঝ রাস্তায় যদি তোমাদের মুশকিলে ফেলি, এর জন্যই যেতে চাইছি না। তারপর থাক না, পরের বার যাব। তখন ছোট ঠাম্মি বলে, বেশ হয়ে গেল, আমার আর যাওয়া হলো না। আর তখন বলে, যান, আপনি যান, আপনার মেয়েকে 10 হাতে জড়িয়ে ধরে বসে থাকুন। বুঝতে পেরেছেন? নাক গলানোর মতো তো কেউ নেই। তখন বলে, হ্যাঁ, 10 হাতে জড়িয়ে মেয়েকে বসে থাকুন। আপনি যেন আমার মেয়েকে কত ভালোবাসেন, তাই না? আর তখনই কুর্চি অয়নদীপ সেখানে চলে আসে। আর বলে, কই, আমরা কিন্তু এসে পড়েছি, তোমরা কি রেডি হওনি? এই যে আরেকজনের কাণ্ড দেখো, ওনাকে নাকি ডক্টর বলেছে হার্টে ব্লক। আর জন্য না উনি দেখো ব্যাগ ভর্তি গজা টজা খাবার নিয়ে এসেছে। কমলিনীর বাবা বলে, তো কি হয়েছে, যার অসুবিধা হয়েছে সে খাবে না, আমরা তো খেতে পারি। অয়নদীপ বলে, হ্যাঁ হ্যাঁ, আপনারা খাবেন। কাকা বাবু, আপনাকে না দিয়ে কি উপায় আছে? শেষকালের মাঝ রাস্তায় জল পাবো কি না। ছোট কাকু তখন বলছে, না ঠিক জল পাবো না মানে? জল পাবো না কেন, জল তো আমরা সাথে করে নিয়ে যাচ্ছি। তখন বলে, কাকু, সেই জল আর সেই জল নয় কাকা বাবু, নিজেকে মাঝ রাস্তায় হালকা করার জন্য যে জলটা লাগে না, সেই জলটার কথাই বলছি। এ কথা শুনে সবাই সেখানে হাসতে থাকে আর বলে, আপনি খাবেন, আপনারা সবাই খাবেন, কিন্তু আমাকে দিয়ে খাবেন, বুঝতে পারছেন তো? আর যদি আমাকে না দিয়ে খান তাহলে নজর লাগবে। আর তখন দেখা যাবে নতুন বলে, বাহ, অনেকদিন পর বাড়িটা আবার জমে উঠেছে, তাই না? কিন্তু ছেলে মেয়েটা কোথায়? তখন দেখা যায় এদিকে মিছিল বলছে, এই তো আমি এসে পড়েছি। আর তখন কমলিনীর মা বলে, এই আমরা কি এনেছি বলো না। আর তখন কমলিনীর বাবা বলে, আমরা এনেছি সন্তান। তখন বলছে, আবার আছে মাছের চপ, বুঝতে পেরেছো, আমাদের বাড়ির পেটেন স্পেশাল। আর তখন অয়নদীপ তো খুব খুশি হয়ে যায়। অয়নদীপ তখন বলে, বাহ, এসব খেতে খেতে তো একদম ফেটে যাব। তখন কুরচি হাসতে থাকে, মিঠিল সহ সবাই হাসছে। তখন নতুন বলে, কিন্তু যার বাড়িতে যাব সে তো এখনো আসছে না। আর তখনই সেই মুহূর্তে দেখা যাবে মিঠিলও এসে দাঁড়ায়। বলে, নতুন কাকু, আমি যে আসবো না আসবো না বলে ফাইনালি এলাম, তুমি কিন্তু আমার দিকে নজরই দিচ্ছ না। কমলিনী বলছে, আমি তো নজর দিচ্ছি, তুই যে আমাদের সঙ্গে যাচ্ছিস কি যে ভালো লাগছে রে মা, তুই না গেলে না আমাদের মনটা ভালোই লাগতো না। এরপর সেখানে বুবলাইও চলে আসে। বুবলাই তখন বলে, এই তো আমি কিন্তু রেডি, বুঝতে পেরেছো? আচ্ছা শোনো, সকলের সমস্ত দায়িত্ব কিন্তু আমি নিচ্ছি, ঠিক আছে? এখন সবাই হাসছে আর বলে, মুখশুদ্ধের দায়িত্ব কিন্তু আমি নিচ্ছি। তখন মিঠিল অবাক হয়ে যায় আর বলে, মুখশুদ্ধে? এরপর বলে, এই যে দেখ মিঠিল, খাবার যখন নেওয়া হচ্ছেই, শুরুটা তো ভালো হলে মানে শেষটা তো ভালো করে করতে হবে নাকি? আর তখন বলে, দেখ, এত কিছু আয়োজন হয়েছে, নতুন কাকু একের পর এক খাবার নিয়ে এসে বোঝাই করছে। সকাল থেকে শুনলাম কৃষাণু 5 স্টার হোটেল থেকে নাকি সানরাইজ কি কি এনেছে, এক্ষুনি ফোনে কথা হলো। আচ্ছা মানে যা আয়োজন হচ্ছে, আর শরীরের খেয়ালটা তো রাখতে হবে, তাই ভালো করে বলছি, সবাইকে দেখে রাখবো।
মিঠিল বলছে, আচ্ছা বুবলাইদা বাবিল কোথায়? তখন বলে, বাবিল তো সকাল থেকে একবারই বের হয়েছে, ওকে দেখলাম ওর ফোনটা নিয়ে ঘাটাঘাটি করছিল, বের হয়েছিল কারোর সাথে কথা বলছিল মনে হচ্ছে। তখন মিঠিল এ কথাটা শুনে মনটা খারাপ করে। তখন বুঝতে পারে এদিকে নতুন কমলিনী, আর তখন দেখা যাবে বলতে থাকে, মোটামুটি সবাই তো এসে গেছি। মিঠি তখন বলছে, আমিও কিন্তু এখানে আছি, এসে গিয়েছি। এরপর দেখা যাবে মিঠি বলে, আবার বলো না যে আমার জন্য দেরি হয়ে গিয়ে। এখন ছোট ঠাম্মি বলছে, আচ্ছা মিঠি তুই না বলে যাবি না? তুই থাকলে তো আমার একটু ভালো হতো, আমি তো যেতে পারতাম। আর তখন বলছে, বারে, যেখানে বাড়ির সবাই যাচ্ছে সেখানে আমি থাকবো? আমি মিস করব, আমি যাব না? আর তখন দেখা যায় মিঠিল বলে, আচ্ছা যে বাড়িতে নিয়ে যাচ্ছে, যার বাড়িতে নিয়ে যাচ্ছে, তোর তো তার মানে আপত্তি ছিল, আর এখন তুই যাবি? তখন বলে, সে যে নিয়ে যাক, আমার তাতে কিচ্ছু যায় আসে না, আমি তো আমার বাড়ির লোকের সাথে যাচ্ছি। আর তখন দেখা যায় মিছিল হেসে দিয়ে বলতে থাকে যে, কি তাহলে হোটেল মনে করে থাকবি? এরপর বলে, হ্যাঁ। তখন বলে, আচ্ছা বের করে একটা কথা বলি মিঠি, আজকে কিন্তু তুই দারুণ সেজেছিস, খুব ভালো লাগছে তোকে দেখতে। তখন সবাই খুব খুশি হয়ে যায়। এরপর ছোট কাকু বলছে, হুম, একদম চোখ ফেরানো যাচ্ছে না। তুই একটা কাজ কর, তুই আমার পাশে বসবি, ঠিক আছে? তাহলে ওই জার্নিটা না জার্নি মনেই হবে না, বুঝলি? আর তখন বলে, খুব ভালো লাগবো। আর তখন দেখা যাবে মিছিল বলে, কি যে বলো ছোট দাদু, তোমার পাশে কেন মিঠি বসতে যাবে? তুমি তো একটা বুড়ো। তখন এ কথা শুনে সবাই হাসতে থাকে। ছোট কাকু তখন বলছে, তা ও তাহলে কি ও কোনো ছোড়োর পাশে বসবে? তখন দেখা যায় মিঠি বলে, আচ্ছা অদ্ভুত ব্যাপার তো, সবাই হঠাৎ করে আমাকে নিয়ে পড়লে কেন? আর তখন দেখা যাবে বড় ঠাম্মি বলছে, ওই তো কৃষাণু যাদের বাড়িতে যাচ্ছে তার পাশেই তো ও বসবে। আর তখন এই কথা শুনে বলতে থাকে, ওর মানে ওর পাশে যদি না বসে তাহলে কি ওর ভালো লাগবে? আর তারপরে এতগুলো বয়স্ক লোককে টেনে নিয়ে যেতে কি ওর ভালো লাগবে? লাগবে না তো। তখন বলছে, নিজের নিজের যে বাড়িতে পাশে একজন রাজকন্যাকে বসাবে তবেই তো না। আর তখন দেখা যাবে এদিকে মিচি তখন দৌড়ে এসে বলতে থাকে, বড় ঠাম্মি, অনেক কথা বলছো তাই না? তোমার অনেক কথা হয়ে যাচ্ছে, তুমি একটু চুপ থাকো তো, চুপ থাকো। এই বলে বড় ঠাম্মির মুখটা চেপে ধরে আর বলে, আরে বাবা ছাড় না, আমি তো মরে যাব। তখন বলে, আর বলবে তুমি? আর বলবে না তো এই সমস্ত কথা? তখন দেখা যাবে ছোট ঠাম্মিও খুশি হয়ে যায় আর বলে, বলবো কথা যার মাঝে যাকে বলে তাকে তারই তো গায়ে লাগে। এখন বলে, আমার নাম নিয়ে কথা বলা হচ্ছে, আবার যার কথা গায়ে বাজাটা কি, হ্যাঁ? তখন ছোট ঠাম্মি সবাই হাসতে থাকে। বড় ঠাম্মি তখন বলছে, তা নয়, আমরা তো কিষাণুর কথাই বলছিলাম, তোর কথা তো বলিনি, তোর নাম ধরেছি কি? আর বলে, কৃষাণুর মানে কৃষাণু কেমন ভাবে তার রাজকন্যাকে হাওয়ায় উড়িয়ে নিয়ে যাবে। আর বলে, এখন রাজকন্যা যে রাজকন্যে তার কি মানে আছে বলতো? তার তো কোনো মানে নেই। অন্য কেউ তো হতে পারে, আর কেউ তো থাকতে পারে, তাই না? তখন বলে, তুই কি ধরে নিয়েছিস যে তুই একমাত্র রাজকন্যা? তখন মিঠি বলে, চুপ করবে তুমি, সকাল থেকে শুরু হচ্ছে, এবার দেরি হচ্ছে না তাই তো? তখন বলে, আরে বাবা কৃষাণুই তো এখনো আসেনি। এরপর বলে যে, যেমনই রেসপন্সিবল লোকজন, তার সঙ্গে আবার তোমরা বেড়াতে যাওয়ার প্ল্যান করেছো, কোনো টাইমের সেন্স নেই। তাই তখন বলে, আরে বাবা 5 স্টার হোটেল থেকে শুধু স্যান্ডউইচ না, কেকও তো তুলছে, কথা হলো তো একটা মিটি। আজকে গাড়ি স্টার্ট হবে আর খাওয়া দাওয়াটা শুরু হয়ে যাবে একেবারে ওখানে সন্ধ্যেবেলা পর্যন্ত, বাড়িতে ঢোকা পর্যন্ত শুধু খাওয়া দাওয়া চলবে, ঠিক আছে? আর শুনলাম তো কচি পাঁঠার ঝোল আর ভাত রান্না হচ্ছে, মানে মিহিরপুরে যিনি আছেন তিনি নাকি রান্না করবেন। ব্যাপারটা ভাবতো কি ইন্টারেস্টিং, খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, একটা কথা আছে, একটা বিষয় আছে, একটা ভয়ের বিষয় আছে, সেটাই আলোচনা করছিলাম ওর সঙ্গে। আর তখন সবাই জিজ্ঞেস করে যে, কি কি বিষয়? তখন মিঠিলও বলছে, কি ভয়ের ব্যাপার? তখন দেখা যাবে কমলিনী বলে, হ্যাঁ রে, ভয়ের ব্যাপারটা আবার কি রে? আর তখন দেখা যাবে নতুন বলে, আহ বুবলাই, এসব থাম না, এসব অনেক আগে হতো, অনেক আগের কালে হতো, এখন আর হয় না। কমলিনী বলে, কি হতো? বলো, বলো না, বলো না গো, কি গো তুমি চুপ করে আছো যে? তখন বলে, আরে কি হতো আমি জানি না, ও বোবলাই বলছে, বোবলাইকে জিজ্ঞেস করো। আর তখন বলে, বারে, এই তো তুমি একটু আগে বললে যে আগে হতো, তার মানে তুমি নিশ্চয়ই জানো যে আগে কি হতো আর এখন কি হয় না, সেটাই বলো। আর তখন দেখা যাবে সবাই একটু ভয় পেতে থাকে। অয়নদীপ তখন বলে, আমি জানি, আমি জানি, আমার বন্ধু সেখানে থাকতো এক সময়, শুনছিলাম সেখানে নাকি ডাকাতের ভয় আছে, তবে এখন আর সেই সমস্যা নেই, সেই সমস্ত ভয় আর এখন নেই। তখন বুবলাই বলে,
না না পিসিমশাই, পিসিমশাই এই সমস্ত না কৃষাণুর সাথে কথা হলো, তো একটু আগেই কথা হলো। সন্ধ্যের পর নাকি এখনো একটু একটু ডাকাতি হয়, তাই আমাদের সাবধানেই যেতে হবে। তখন বলে ব্যাপারটা না খুবই রিস্কি, তার জন্য আমাদের কি সকাল সকাল বেরিয়ে গেলে হয়তো বা ভালো হতো। আর তখন সবাই এই ব্যাপারটা শুনে খুব ভয় পেতে থাকে। এরপর বলে কি জানি সন্ধ্যের পর আবার কি উৎপাত হয় কে জানে, তার জন্য আমাদের কি একটু বেড়ে হয়ে গেলে আগে আগে ভালো হতো। কমলিনী বলে, দেখেছো এই কথাগুলো তো কই তুমি আগে বলনি তো। না এগুলো যদি তো জানা থাকতো তাহলে তো আমরা মিহিরপুর আর যেতাম না, কত তো জায়গা আছে, আমরা না হয় সেই সমস্ত জায়গায় যেতাম। তখন দেখা যায় মিঠি বলে ঠিক হয়েছে, যাও। কি মিহিরপুর নাকি মিছরিপুর কি যেন এসব, আর বলে মিষ্টির মতো মিষ্টি করে বললো তোমাদের কৃষাণু, আর তোমরাও রাজি হয়ে গেলে। কাকুর তো আবার স্পেশাল চাইল্ড, আর তখন নতুন এই কথা উনি হাসতে থাকে আর বলে স্পেশাল আবার চাইল কিসের রে, তুই কি যে বলিস না। আর তখন মিঠির বলছে, আচ্ছা আমরা যে এখন সবাই বেরিয়ে যাব, কিন্তু বাবিল কি সেটা একবারও বুঝতে পারছে না? বাবিল তো একবারের জন্য আসলো না। তখন এই কথা শুনে মন খারাপ করতে থাকে মিছিল, আর বলে ওর কি নিচে দাঁড়ানোর একটু সময় নেই। তারপর দেখা যাবে এই কথা শুনে কমলিনী বলে, হ্যাঁ তাই তো, এই কথাটা তো ঠিক। আচ্ছা মিঠি, যা তো যা, ডাক, ওকে বল যে আমরা এক্ষুনি বেরিয়ে যাব, শুধু কৃষাণুর জন্য ওয়েট করছি, ও এলেই বেরিয়ে যাব। আইনদীপ তখন বলছে, কতদিন পরে সবাই একসাথে বাইরে যাব, খুব ভালো লাগবে তাই না? আর বলে যে সবার সঙ্গে হই হুল্লোড় করে বেরিয়ে যাব, এটাই তো ভালো লাগবে, কত মজা করবো সেখানে গিয়ে। আচ্ছা আপনারা দেরি করছেন কেন, চলুন না বেরোন এবার। আর তখন দেখা যাবে কুর্চি বলে, দেখো আমরা না ডাবলুকেও বলেছিলাম, মানে বিশেষ করে আমি বলেছিলাম ডাবলুকে চল না তোর বউকে নিয়ে, কিন্তু দুজনেই আসতে চাইলো না। আসলে ডাবলুটাই হচ্ছে বেদব, ওই আসতে চাইলো না, কি নি কি, মানে অফিসে মিটিং টিটিং আছে ওসব নাকি অনলাইনে করা যাবে না, তার জন্যই তো আসলো না। অয়নদীপ বলে, এই চুপ করো তো, কিছু বুঝো না, ইডিয়েট। আর তখন কুর্চি বলে, এই তুমি সবার সামনে আমাকে ইডিয়েট বলছো কেন, তোমার কিন্তু মুখটা খুব বেরিয়ে গেছে, কি কি ব্যাপারটা কি বলো। তখন বলে, আরে তুমি কি কিছু বুঝো না, ছেলেটা সদ্য বিয়ে হয়েছে, এখনই চলে আসবে আমাদের সঙ্গে। এখনই কেন আসবে বলো, ছেলেটা, দুজনে এতদিন পর বাড়িটা একটু ফাঁকা পেয়েছে, দুজন একসঙ্গে থাকবে, একটু ভালোবাসাবাসি করবে আর কি। আর তখন এই কথা শুনে অয়নদীপের মুখে সবাই হাসতে থাকে। তখন বলছে, এর না কোনো সেন্স নেই, জানেন তো, ওই যে ছেলে মেয়ে দুটোর পিছনে, ওই মানে আমার ছেলে আর ছেলের বউর পিছনে একদম ঘুরে বেড়াচ্ছে, আর বলে তোরা চল চল, আর না গেলে তোরা ভালো লাগবে না। মানে ওরা বলছে যতবার যে যাবে না, কিন্তু না, উনি তো কোনো কথাই শুনবে না, উনি তো পিছু লেগেই থাকবে। আর তখন বলছে, তখন দেখা যাবে বলে, আমি লিখে দিতে পারি, আজকে ডাবলু কিছুতেই মিটিং এ যাবে না, অফিসেই যাবে না, তুমি লিখে নিও, তুমি আমার সাথে মানিয়ে নিও, মানে দেখে নিও। আর তখন কুচি বলে, এই শোনো, এত কথা না আমার মাথায় কাজ করে না, অত প্ল্যান ওই সমস্ত আমি কিছু বুঝি না, কিন্তু আমি সবকিছু ভালোর জন্যই বলেছিলাম। ওই বাড়ির সবাই দেখছি সবাই প্ল্যান করতেই ব্যস্ত, বুড়ে থেকে সবাই। তখন দেখা যাবে করছি বলে, তাই তো তাই তো, আমি যা বলছি ঠিক কথাই তো বলছি। আচ্ছা তোমাকে কে আসতে বলেছিল বলো, তুমি কেন আসতে গেলে? আর বলে, আমি তো এতবার করে বলেছিলাম তাই না যে তোমাকে আসতে হবে না, তুমি কি আমার কোনো কথা শুনেছো, মনে নেই? আর প্রেসক্রিপশনে কি লেখা আছে সেটা তোমার মনে নেই? আর তখন বলে, ও নতুন দা, নতুন দা, ডাক্তার আমাকে কি প্রেসক্রিপশন লিখে দিয়েছে আপনি কি দেখেছেন? আর তখন দেখা যাবে সবাই হাসতে থাকে। এরপর বলে, আপনার মানে এই যে বোনের কাছে কিন্তু আছে, দেখে নিবেন। তখন নতুন বলে, আরে বাবা আমি কতবার তো বলেছি, আমাকে তো দেখায়নি। এরপর বলে, আমি বাবা এটা দেখাতে পারবো না, যেমন রোগী তেমন তার ডাক্তার। তখন মিঠি বলে, কি লিখেছে প্রেসক্রিপশনে? আর তখন কুর্সি দেখাতে চায় না। তখন দেখা যাবে ঠাম্মি বলে, আর আমাদের তো বলবি, নতুনে তো কত যোগাযোগ আছে, একটা ভালো ডাক্তার দেখিয়ে দিত, তাহলেই তো সুস্থ হয়ে যেত আমাদের জামাইটা। তখন অয়নদীপ বলে, না না অন্য ডাক্তার হলে চলবে না, ও আমার নিজস্ব নিজস্ব ডাক্তার ছাড়া কেউ বুঝবে না, বুঝতে পেরেছেন? আর তখন দেখা যাবে সবাই এই কথা শুনে বিশেষ করে হাসছে, অবাক হয়ে যায়। আর কচি বলে, হ্যাঁ তা হতে যাবে কেন, চোরের সাক্ষী তো। আর তখন মিঠিল বলে, কই দেখি প্রেসক্রিপশনটা আমাকে দেখাও তো। তখন কচি বলে, দেখবি তো, দেখ, খুব ভালো করে দেখ দেখ। তখন বলে, পড়ি। তখন বলে, হ্যাঁ পড়। এরপর বলে, 1 নাম্বার, ভালো করে স্বাস্থ্যকর খাওয়া দাওয়া। 2 নাম্বার, 2 নাম্বার হচ্ছে যে সকাল বিকাল হাঁটতে হবে, রেকেটে বউয়ের হাত ধরে, মানে বউয়ের হাত ধরে রেকেটে হাঁটতে হবে।
তখন এই কথা শুনে সবাই হাসতে। এরপর বলে ৩ নাম্বার। ৩ নাম্বার হচ্ছে প্রিয়জন যেন নজর ছাড়া না হয়। ব্র্যাকেটে বউ। আর তখন কমলিনী তো হাসতে হাসতে শেষ। এরপর দেখা যায় বলতে থাকে ৪ নাম্বার। শ্বশুর বাড়ি গেলে মানে সপ্তাহে ৩ দিন। ৩ দিন গেলে ৩ দিনই কিন্তু স্বামীকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। আর তখন বলছে আরো একদিন গেলে একদিনই সঙ্গে করে নিয়ে যেতে হবে। তখন অয়নদীপ নিজেই হাসছে। এরপর দেখা যায় বলতে থাকে মোট কথায় আলাদা রেখে চলে যাওয়া যাবে না। কুর্চি তখন বলে শুনলি কি লিখেছে প্রেসক্রিপশনে? প্রেসক্রিপশনের লেখাগুলোর কথা সবাই শুনতে পেয়ে অবাক হয়ে হাসতে থাকে। আর বলে দে। এই বলে ব্যাগে ভরে নেয়। তারপর দেখা যাবে নতুন কমলিনী সবাই হাসতে থাকে। কমলিনী বলে ঠিক, একদম ঠিক হয়েছে, এটাই ঠিক ডায়াগনোসিস। আর তখন দেখা যাবে অয়নদীপ বলে এর থেকে কি ভালো আর হতে পারে বৌদি? আর কেউ কিছু না বুঝলেও আমার বৌদি কিন্তু ভালো বুঝেছে। কি বৌদি বুঝেছো না? তখন বলে হ্যাঁ। এরপর কমলিনীর মা বলে সত্যি কুর্চির এই হাসি মুখখানা দেখে কি যে ভালো লাগছে, খুব ভালো লাগছে। কতদিন ধরে অপেক্ষা করে আছি মেয়েটার এই হাসি মুখটা দেখবো বলে। যাই বলো না কেন মা, আমার মেয়ে শ্বশুর বাড়ি যেমনই হোক, তার শাশুড়ি যেমনই হোক, কিন্তু আমার মেয়ে একখানা ননদ যা পেয়েছে না, এরকম একটা ননদ থাকলে না আর কিচ্ছু চাই না, কিচ্ছু লাগে না, সব দুঃখ ফুরিয়ে যায়। ছোট ঠাম্মি বলছে অমনি আমার বদনাম করা হচ্ছে তাই না? আপনি কেন বলছেন যে আপনার মেয়ের কোন পাকা ধানে আমি মই দিয়েছি? আমার মেয়েকে কিন্তু আমি নিজেই মানুষ করেছি। হ্যাঁ। আর তখন দেখা যাবে বলতে থাকে বাইরের কেউ এসে না আমার মেয়েকে কিন্তু মানুষ করেনি। ওই যে ভালো যে হয়েছে না, এটা আমার জন্যই কিন্তু ভালো হয়েছে। কমলিনীর মা বলে সেটাই তো অবাক হয়ে ভাবি, ওই ছেলেকে তো আপনিই মানুষ করেছিলেন। তখন মনটা খারাপ হয়ে যায় ছোট ঠাম্মির। আর বলে কি বললেন? অপমান করছেন না? ডিল পেয়ে অপমান করছেন আমাকে? আর তারপর দেখা যায় এক সময় তো আপনি আমাকে অনেক অপমান করেছিলেন। আজকে যদি তার থেকে একটু আমি ফিরিয়ে দেই তাহলে ক্ষতি হবে কি? এরপর কমলিনীর বাবা বলে আহ চুপ করো না, এখন এই সমস্ত কথা কেন বলছো বলো তো? এখন চুপ করো। তখন বলে আচ্ছা উনি কি আমাদের সাথে কম খারাপ ব্যবহার করছেন? সব কি ভুলে গিয়েছি? ছোট কাকু তখন বলে তাহলে এই একটা সুযোগ বৌদি, তুমি বরঞ্চ এখানে থেকে যাও, ঠিক আছে? এখানে থেকে তোমরা দুই বেয়ান ঝগড়া করো। তখন বলে তোমরা যুদ্ধ টুদ্ধ করে নাও, আমরা ততক্ষণ একটু বেরিয়ে টেরিয়ে আসি। আর তখন সবাই কথা শুনে হাসছে। এরপর বলে ঠাকুরপো তুমি না এটা বুঝবে না, কারণ তুমি তো তখন এখানে থাকতে না, আমরা পরিস্থিতিটা ফেস করেছি, তাই আমরা বুঝতে পারছি যে আমাদের কতটা কতটা মানে লেগেছিল। এরপর বলে তোমাকে বোঝাতে পারবো না। তখন বলতে থাকে সব সময় সব সময় তোমার দাদা আর আমার উপর উনি নজর রাখতেন। কি বলছি কি করছি, মেয়ের সঙ্গে আলাদা করে কথা বলছি কিনা, কোনো বদনাম করছি কিনা, সবকিছু খেয়াল রাখতেন। আর তখন কমলিনী বলে মা আচ্ছা একই তো, মা যাচ্ছে না এমনিতেই মায়ের মনটা কত খারাপ, তুমি তো যাচ্ছ আর মা যাচ্ছে না, তারপরে তুমি বিধিয়ে বিধিয়ে মাকে এরকম করে কথা বলছো? বলো তো কেন গো মা, কেন? আর তখন কমলিনীর কথা শুনে লক্ষ্মীমণি কাঁদতে থাকে। আর বলে বোঝো বোঝো, তোমার মাকে বোঝাও, তোমার মা আমাকে কত কথা শোনায়। দেখেছো তো তোমার শাশুড়ি কি কোনোদিন এসব করেছে? বলো তো এসব করেনি তো। আর তখন ঠাম্মি বলে আচ্ছা এরকম করে কাঁদিস না তো, মানে বড় ঠাম্মি বলে এরকম করে কাঁদিস না, একটা মানে ঠাট্টা তামাশা কিছুই বুঝিস না তুই। তখন বলে কিছু তো হলেও অন্যায় করেছিস তুই, সে কথাটাও তো সত্যি। আর কারণ ভাব ভালোবাসা সমস্ত কিছুই তো মনে থাকে সবার, তাই না? তখন দেখা যাবে কমলিনীর মা বলছে হিসেব মতো তো এখন আপনি আমার বেয়ানই হন না। তখন এই কথা শুনে ছোট ঠাম্মি বলছে মানে? এরপর বলে হ্যাঁ ঠিকই তো বলেছি, এখন নতুনের মা থাকলে তিনি আমার বেয়ান হতেন। আপনি আমার বেয়ান কিসের? এরপর বলছে এক্স বেয়ান, আপনি হচ্ছেন আমার এক্স বেয়ান, বুঝতে পেরেছেন? আর তখন দেখা যাবে কমলিনীর শাশুড়ি বলছে এক্স বেয়ান, এক্স বেয়ান, দেখেছিস আমাকে কোনো গ্রাহ্যই করছে না, মনে হচ্ছে মনে কোনো জ্ঞানই করছে না। আচ্ছা শোন নতুন, তোর মা আমার মা, মানে আমার যদি মায়ের পেটের মেয়ে না হতো তাহলে কি আমার বোন হতো না? বল। আর তুই যদি আমার বোন ফুফু হস তাহলে এ কি আমার বেয়ান হবে না? বল। তোর মা যদি আমার মার পেটের বোন হতো? আর তখন বলে ১০০ বার হবে, ১০০০ বার হবে, আপনি আমার বেয়ান, বেশি বেশি হচ্ছে। আর তখন কমলিনীর বাবা বলে আহ তুমি পারো বটে, দেখছো তো তো যে কতটা জল গোলা হচ্ছে। আচ্ছা তুমি কি বাড়ি থেকে প্রস্তুত হয়ে এসেছো নাকি তুমি ঝগড়া করবে? তখন বলে আমাকে কথা শোনাচ্ছে, তাই আমি বলছি
তখন দেখা যাবে সেখানে বাবিল আসে। বাবিল এসে তখন বলে, "কি সবাই রেডি?" তখন দেখা যায় মিছিল বলে, "এতক্ষণে তোমার সময় হলো? আমরা তো বেরিয়ে যাচ্ছিলাম। যেকোনো মুহূর্তেই বেরিয়ে যেতাম।" আর তখন বলে যে, "না আসলে রেডি হয়ে একেবারে স্নান করে চলে আসলাম।" বলে, "এতটাই তোমার ইম্পোর্টেন্ট কাজ যে তুমি যেতেই পারলে না?" তখন এই কথা শুনে সবাই মন খারাপ করে দাঁড়িয়ে তখন বলে, "হ্যাঁ, সত্যিই হলো না। মানে চেষ্টা করেছিলাম, পারলে ভালো লাগতো, কিন্তু যেতে পারলাম না।" তখন মিঠিল বলে, "পারতে না, সেটা আমার থেকে কেউ আর ভালো জানে না।" দেখা যায় বাবিল বলে, "দেখ, তুই সেখানে নিজের ইচ্ছেতে যাচ্ছিস। এখন আমি যাচ্ছি না তার জন্য কিন্তু তুই আমার উপর জোর করতে পারিস না। আমার উপর রিঅ্যাক্ট করতে পারিস না। বুঝতে পেরেছিস? তোকে কিন্তু আমি বলিনি। সত্যি আমার কাজ আছে, তার জন্য আমি যেতে পারছি না।" নতুন তখন বলে, "কি এমন কাজ তোর যে তুই একটা দিনের জন্য ছুটি নিতে পারছিস না? তুই যেতে পারছিস না?" মিঠিল তখন বলে, ওকে জিজ্ঞেস করো না নতুন কাকু। ও তো অফিসের কোনো কাজেই যাচ্ছে না।" তখন এই কথা শুনে অবাক হয়ে যায় বাবিল। বাবিল সহ সবাই। বাবিল তখন বলে, "তুই কি করে জানলি?" আর মিঠিল বলে, অফিসে তো কোনো কাজ নেই। ও তো অফিসে যাবেই না।" বাবিল বলে, "এক মিনিট। তুই মিছিল এ সমস্ত খবর কি করে জানলি? আমার ব্যাপারে এত ইনফরমেশন কি করে জানলি?" আর তখন এই সমস্ত কথা শুনে মিঠিল তখন বলে, "যে সম্পর্কটা থাকলে সবটা জানা যায়, আমি সেখান থেকেই জেনেছি। সেই জন্যই আমি জানছি। হয়তোবা এই সম্পর্কটা ভেঙে দিলে আর জানতাম। আজ এই মুহূর্তে থেকে যদি সম্পর্কটা না থাকে তাহলে হয়তোবা আর জানবো না।" তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে মিঠিলের দিকে। তারপর দেখা যাবে নলিনী বলতে থাকে, "তুই যা করছিস একদমই ঠিক করছিস না মেয়েটার সাথে। তুই ঠিকঠাক মতো ওর সাথে কথা বলছিস না। ও আমাদের বাড়িতে আসছে। তুই তো কোনো কিছুই বলছিস না। কি হয়েছে বলতো তুই? তুই কার সাথে কথা বলছিস এভাবে? আর ফোনেই বা তোর এত কি?" আরো অনেক কথাই বলছে। এরপর বাবিলও খুব রেগে যায়। আর বাবিল রেগে এমন কথা বলে, বাবিলের কথা শুনে সবাই চমকে যায় যে এটা কোন বাবিলকে দেখছে? এই বাবিল তো সেই বাবিল নয়। এই বাবিল তো সেভাবে কথা বলতো না। সবাই এটা ভেবে খুব অবাক হয় আর বাবিলের দিকে তাকিয়ে থাকে। মিছিলের মনটাও ভেঙে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।